ভেতরে, তখন ওই বাঁশের খিলগুলো দিয়ে দিচ্ছে, আর যখন বাইরে গেছে তখন ওই কুলুপ লাগিয়ে দিচ্ছে। আর আমি বুঝতে পারছি না যে আমি কোথায় আছি, আর আমি চারিদিকে দেখতে পাচ্ছি না, অন্ধকার। দিয়ে এবার যখন রেল স্টেশনে রেল লাইনে ইয়ে গেছে, ট্রেন গেছে, তখন আমি বুঝতে পারছি তাহলে মল্লারপুরের এই ধারে পাশেই কোথাও হবে। দিয়ে তারপর যখন তখন ওই সন্ধ্যে টাইমে আমার জ্ঞান হতে হবে, তখন আমি বুঝতে পারিনি। তারপর যখন আমাকে ওই জ্ঞান এসেছিল, যখন ওই খাবার জন্য বলছিল, তখন আমাকে কাপড় চাপড় খুলতে বলছিল, তারপর মুখের পরে মুখ ভরছিল, তখন আমি বুঝতে পেরেছি। দিয়ে তারপর আমি তারপর আমি বললাম, মিথ্যে করে বললাম যে আমার পায়ে হাতে বেদনা করছে, ওষুধ এনে দাও কেন, তাই বললাম। দিয়ে একটা জানি না মেডিসিন নাকি না কোথা থেকে নিয়ে এসেছিল ওষুধ, দেখছি একটা কেরিতে মোড়া আছে। দিয়ে আমি ওই ওষুধটা খেলাম না, খানিকটা নিয়ে দেখছি মানে গলাটি কিরকম হচ্ছে, দিয়ে আমি তার জন্য আমি খেলাম না, মুখে ভরেছি আর ফেলে দিয়েছি। দিয়ে বলছে, দিয়ে আমাকে জোর করে খাওয়াইছে আর কি ওষুধটা, আমি খাই না, আমি ওগুলো ফেলে দিয়েছি। দিয়ে ওগুলো ফেলে দিলাম। দিয়ে তারপর আমাকে বলছে যে তাহলে তুমি ফোনটা নিয়ে থাকো। আর আমি সেই সময় মাকে ফোন করেছি, দিয়ে স্যারদেরকে ফোন করলাম, মা এখানে এসে ডায়েরি করেছে মল্লারপুর থানায়। দিয়ে তারপর ডায়েরি করে স্যার আমার সাথে কথা বললো, যে আমি বলছি স্যার আমি দেখতে পেয়েছি না কিছু। যে আমাকে যখন বললো, ওই দাদাটা বললো যে আমি ওই কেন্দ্রের একটা কাউন্টার আছে, আমি ওখান থেকে বিয়ার নিয়ে আসছি। আমি তখনই বুঝতে পেরেছি যে এই তাহলে কেন্দ্রের আশেপাশেই হবে। দিয়ে তখনই স্যার ফোন করেছে, স্যারকে আমি বললাম যে স্যার কেন্দ্রের আশেপাশেই হবে, আমি ট্রেনের আওয়াজ পেয়েছি, আপনারা তাড়াতাড়ি আসুন। দিয়ে স্যারটা তখন আমি যখন কাপড় চোপড় খুলতে বললো, তখন আমি মিথ্যা কথা বললাম আমি বাইরে যাবো, ওখানে কোনো বাথরুম কিছুই ছিল না। দিয়ে বাথরুম যাবো বলে আমার পিছু চলে এসছে দরজাতে, যেমন তোমার সামনে কি বাইরে যাবো নাকি। দিয়ে ভেতরে একটু ঢুকেছে, আর আমি একটা টয় লাইট ছিল ছোটো পাড়ে, টয় লাইটটা লুকিয়ে নিয়ে এলাম। দিয়ে আমি দেখছি যদি বা কেউ মানে আমাকে যদি বা দেখে, যদি বা আমাকে কেউ জিজ্ঞেস করে, তাহলে আমি তাদের সাথে চলে যাব। দিয়ে তারপরেই দেখছি যে স্যারটা ঢুকে গেছে, দিয়ে স্যারটা ওকে তুলে নিয়ে এসছে।